বিগত ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব A.K.M. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল ৮, ঢাকা, জনাব মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার BCS কর একাডেমি, জনাব মোনালিসা শাহরিন সুস্মিতা, উপকর কমিশনার কর অঞ্চল ১৬, ঢাকা, জনাব হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা, ও জনাব সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা বলেছি যে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমার মনে হয় না সেভাবে বিষয়টা আমরা বিবেচনা করছি। আমরা তাদের যে অভিযোগ, আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। অভিযোগ এখন আসছে, আমরা একটু অপেক্ষা করি, যেহেতু এই অভিযোগটা আমাদের কাছে এসেছে এবং এটা অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং অনুসন্ধান শেষে যদি যেই ফলাফল আমরা পাবো আপনারা নিশ্চয়ই সেটা জানতে পারবেন। আমরা অভিযোগটা মানে এখন পেয়েছি না, আমরা যে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে এসেছে তার প্রেক্ষিতেই অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমার মনে হয় যে এখনই আমরা এই বিষয়ে আর কোনো বক্তব্য না দিই, আমরা একটু অপেক্ষা করি অনুসন্ধানের ফলাফলের জন্য। না, আমার মনে হয় না যে এটার সাথে এটা মানে লিঙ্ক করা সমীচীন হবে। আমরা কিন্তু আপনারা জানেন যে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমাদের যাচাই বাছাই কমিটি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং যাচাই বাছাই কমিটির সুপারিশক্রমে সাধারণত অনুসন্ধানের জন্য সব অভিযোগের ক্ষেত্রে যাচাই বাছাই কমিটির সুপারিশক্রমে অনুসন্ধানের জন্য যে কোনো অভিযোগ গ্রহণ করা হয়ে থাকে। আচ্ছা, এই সাথে শুধু যে এই ৬ জনেরটা এসেছে, আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যায় সবারটাই অনুসন্ধানকালে নিশ্চয়ই আমাদের অনুসন্ধান দল সেই বিষয়গুলো বিবেচনা করবেন। আমার মনে হয় আমরা একটু পরের ইয়েতে যেতে পারি যদি আপনারা রেডি থাকেন। গত বৃহস্পতিবারে আপনাদের সাথে আমাদের কথা হয়েছিল। গত ২৪শে জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হয়। ইতিমধ্যে দুদক উক্ত পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে পুলিশ সুপার পদমর্যাদার একজন পরিচালকের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। তারই প্রেক্ষিতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারক চক্রের গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা: মোহাম্মদ সেলিম, পিতা আব্দুস সাত্তার কবির, মাতা হাজেরা বেগম, সাং বাদুলখালী, ফকিরবাড়ি, থানা ফিরোজপুর সদর, জেলা ফিরোজপুর। বর্তমান ঠিকানা হচ্ছে গ্রিন মডেল টাউন, ব্লক বি, রোড 3, হাউস 24, মান্ডা, মুগদা, ঢাকা। মোহাম্মদ তরিকুল ইসলাম, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান শেখ, সাং কেশরাম, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট। বর্তমান ঠিকানা 878 হিরো মিয়া রোড, মান্ডা থানা, মুগদা, জেলা ঢাকা। মোহাম্মদ আতিক, পিতা মোহাম্মদ আবুল কাশেম, বর্তমান ও স্থায়ী ঠিকানা 448 দক্ষিণ মান্দা থানা, মুগদা, জেলা ঢাকা। মোহাম্মদ আব্দুল হাই সোহাগ, পিতা আব্দুর রব, স্থায়ী ঠিকানা শায়েস্তানগর জহিরুদ্দিন হাজির বাড়ি, থানা সেনবাগ, জেলা নোয়াখালী। বর্তমান ঠিকানা 448 দক্ষিণ মান্দা থানা, মুগদা, জেলা ঢাকা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল HD ক্যামেরা, বুম, সেলফি স্টিক, 2টি পাসপোর্ট, একটি সমকাল পত্রিকার নামে ID কার্ড, সমকাল, এশিয়ান টিভি
এএফসি টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদদারি সোহাগ পাটোয়ারি নামীয় ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, 6টি মোবাইল সেট, 13টি সিম কার্ড জব্দ করা হয়। প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান, মহাপরিচালক এবং বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। উক্ত চক্রটির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজই মামলা রুজু হবে।